নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কুচো নিমকি বা ছোট নিমকি রেসিপি। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই কুচো নিমকি খেতে অসাধারণ লাগে। কুচো নিমকি বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। ময়দা দিয়ে দেওয়ার পরে 1/2 চামচ জোয়ান, 1/2 চামচ কালো জিরে, পরিমাণ মতো নুন, 2 চামচ সানফ্লাওয়ার তেল দিয়ে দেব। জোয়ান দেওয়ার কারণে গ্যাস এবং অ্যাসিডের প্রবণতা হবে না। কালো জিরে দেওয়ার জন্য নিমকি খেতে অসাধারণ লাগে। তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়ে আমি সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। আমার ডোটা একদম তৈরি। এখন অল্প তেল দিয়ে আমি ডোয়ের ওপরে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ডোটিকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমার ডোটা একদম সফট হয়ে গিয়েছে। আরও একবার আমি ভালোভাবে ডোটিকে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে 3টে লেচি বানিয়ে নেব। রুটির মতো 3টি লেচি বানিয়ে নিয়ে একটা বেলুন এবং চাকির সাহায্যে আমি রুটিটিকে ভালোভাবে বেলে নেব। রুটির কোনো অংশ যাতে খুব বেশি মোটা বা পাতলা না থাকে সেইভাবে বানিয়ে নেব। আর রুটিটা বেলার সময় আমি কোনো রকম ময়দা বা তেল ব্যবহার করব না। রুটিটা আমার একদম তৈরি। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার কুচো নিমকি বানিয়ে খাবেন। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। এখন আমি দোকানে নিমকির আকারে বা ডায়মন্ড শেপে রুটিটিকে কেটে নেব। কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত নিমকিগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই রাখা চলবে না, তাহলে নিমকিগুলি তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং পরে নরম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বেশি দিন স্টোর করা যাবে না। দেখুন আমার নিমকিগুলি কেমন সুন্দর ফুলেওছে এবং সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে। সন্ধেবেলা চায়ের সাথে এখন আমি এই নিমকিগুলি সার্ভ করব। আমার নিমকি একদম তৈরি। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।